হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা কিন্তু ছোটবেলায় একটা মজার খেলা খেলতাম। আমরা এইভাবে আঙ্গুলটাকে চেপে ধরতাম আর এই হাত দিয়ে দেখতাম যে কার কত বেশি রক্ত, মানে আমরা ছোটরাই নিজে নিজে পরীক্ষা করতাম। তো যার এভাবে চেপে ধরলে যার বেশি লাল হয়ে থাকে আঙ্গুলের ডগাটা, তার বেশি রক্ত আছে। তো এভাবে চেপে অনেকটা বোঝা যায় যে তার বেশি রক্ত বা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম বা বেশি। এটা আমরা খেলার ছলে খেলতাম, কিন্তু ব্যাপারটা কিন্তু বর্তমানে খুব ভয়ঙ্কর হয়ে এসেছে। হিমোগ্লোবিনের অভাব এরই কিন্তু প্রবলভাবে ছড়িয়ে পড়েছে। এই হিমোগ্লোবিনের অভাব ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে হলেও মহিলাদের ক্ষেত্রে কিন্তু এর পরিমাণটা একটু বেশি, মানে হিমোগ্লোবিনের অভাবে মহিলারা একটু বেশি ভুগে থাকেন বা সাফার করেন। একে অ্যানিমিয়াও বলা হয়ে থাকে। বর্তমান সময়ে এই ব্যাপারটা এত বেশি প্রবলেম ক্রিয়েট করেছে। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আপু কি করে হিমোগ্লোবিন বাড়ানো যায়, বা আমার হিমোগ্লোবিন লেভেল অনেক কম, কি করে বাড়াবো, এই কোয়েশ্চেনটা আমি পাই। তো অবশ্যই হিমোগ্লোবিন কমে গেলে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার অবশ্যই মেডিসিন দিবেন। কিন্তু তার আগে যদি আমরা একটু ন্যাচারাল ভাবে চেষ্টা করি, মানে প্রকৃতিতে যা আছে সবই কিন্তু মেডিসিন। তো আমরা প্রকৃতির মাধ্যমে যদি আমরা ন্যাচারাল ভাবে একটু চেষ্টা করি যে কি করে হিমোগ্লোবিনটা বাড়ানো যায়, সেটা কিন্তু বেস্ট হয় আমার মতে। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কম হয় তবে ত্বক ফ্যাকাশে দেখায়। এছাড়া কারো শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে মুখ, মাড়ি, ঠোঁট, চোখের পাতা, কখনো নখ ফ্যাকাশে দেখায়। এছাড়াও শরীরে আয়রনের ঘাটতি হয়, ফলে হৃদস্পন্দনও বেড়ে যায়। শরীরের চাহিদা অনুযায়ী ভিটামিন আর খনিজের অভাব হলে দেখা দেয় হিমোগ্লোবিনের ঘাটতি। ছোট বড় সবার ক্ষেত্রেই কিন্তু হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দিতে পারে। বিশেষ করে গর্ভবতী নারীদের যদি এই প্রবলেমটা হয়ে থাকে, সেটি কিন্তু গর্ভস্থ শিশুর জন্য খুবই ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এবার বলি যে হিমোগ্লোবিনের অভাবটা নর্মালি কেন হয়। এটার কারণ হচ্ছে যে খারাপ খাবারগুলোকে সিলেক্ট করা খাওয়ার জন্য, তারপর হচ্ছে যে খারাপ লাইফস্টাইল, আর আরেকটা হচ্ছে যে এক্সারসাইজ না করা। এইসব কারণে কিন্তু আপনার বডিতে হিমোগ্লোবিনের অভাব দেখা দিতে পারে। আজকে আমি আপনাদের জন্য এমন একটি রেমেডি বা ন্যাচারাল উপায় নিয়ে এসেছি, যেটি আপনার বডিতে হিমোগ্লোবিনের পরিমাণকে বৃদ্ধি করতে বা ইনক্রিজ করতে হেল্প করবে। আর এই রেমেডিটার নাম হচ্ছে হালিম ড্রিঙ্কস। তো হালিম ড্রিঙ্কসটা কি করে তৈরি করব তা দেখার আগে বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর পাশে দেওয়া যে বেল বাটন আছে সেটাতে ক্লিক করে দিবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি, ফলে আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন। তো এইটা হচ্ছে হালিম দানা বা শাহি দানা, অনেকটা ফ্লেক্সিডের মতো দেখতে, তবে এর আকারটা আর একটু ছোট হয়। এটা মুদিখানার দোকান বা মনোহরির দোকানে পাবেন, কিংবা বিভিন্ন অনলাইন শপে পাবেন বাংলাদেশে। এছাড়াও এটি দারাজে পাবেন, কিংবা ইউনিমার্টেও পাবেন। এই শাহি দানা অনেকেই কিন্তু রান্নার কাজে, মানে মশলা হিসেবে অনেকে ব্যবহার করে থাকেন। তো এখন দেখে নিই যে শাহি দানা ড্রিঙ্কস বা হালিম ড্রিঙ্কস কি করে তৈরি করব আমরা। প্রথমে একটা বাটি নিব, তারপর 1 গ্লাস মতো পানি নিব। সেই পানিতে 1 টেবিল চামচ হালিম দানা বা শাহি দানা মিক্স করে নিব, তারপর ভালো মতো নেড়ে দিব। এরপর ভেজানো হালিম দানার মধ্যে আমরা 2 টেবিল চামচ লেবুর রস মিক্স করে দিব, আর ভালো মতো এটা নেড়ে ঢেকে দিব। তারপর 2 ঘন্টার মতো রেখে দিব। তবে কেউ কেউ 2 ঘন্টা পরও লেবুর রসটা অ্যাড করতে পারেন, অথবা কেউ কেউ সারা রাত এই হালিম দানা পানিতে ভিজিয়ে সকালে এই ড্রিঙ্কসটা তৈরি করতে পারেন, যেভাবে বলে দিচ্ছি। 2 ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর এটা অনেকটা চিয়া সিড ভিজিয়ে রাখলে যেমন হয় সেরকম থকথকে হয়ে যায়। তারপর আমি 1 টেবিল চামচ পুদিনা পাতার পেস্ট এর সাথে মিশিয়ে নিব। আপনারা পুদিনা পাতা
নর্মাল পাটায় শিলপাটায় বেটেও ইউজ করতে পারেন। তারপরে পিঞ্চ মতো 1 পিঞ্চ মতো এখানে টারমারিক পাউডার বা হলুদ গুঁড়ো আমি মিক্স করে দিব। তারপর 1 চা চামচ পরিমাণ জিরা পাউডার বা জিরে গুঁড়ো এর সাথে আমি মিক্স করে দিব। তারপরে একেবারে 1 চিমটি মতো হিমালয়ান পিঙ্ক সল্ট এর সাথে মিক্স করে দিব, তাহলে স্বাদটা অনেকটা ডিফারেন্ট হয়ে যাবে বা মজা লাগবে। তারপরে আমি এটা ভালো মতো নাড়িয়ে নিব। অনেকে বলবেন যে পুদিনা পাতা নাই বা পাই না, আপনারা একটা পুদিনা পাতার গাছ টবে লাগিয়ে বাসায় রেখে দিবেন, খুব সুন্দর ফ্রেশ পাতা পাবেন সারা বছর। তারপর আমি একটা কাপে এই ড্রিঙ্কসটা শিফট করে নিয়েছি। দেখতে অনেকটা এমনটা হয়, এটা কিন্তু খেতেও অনেকটা মজার। অনেকে জিরার শরবত বানিয়ে খান গরমে, এটা কিন্তু তেমন লাগে, মজা লাগে খেতে। আর অনেকের যদি খুবই কঠিন মনে হয় এই রেসিপিটা, তাহলে নর্মাল লেবু মিক্স করেও খেতে পারেন। এছাড়াও শাহি দানা হাঁপানি রোধ করতে সাহায্য করে, আয়রনের খুব ভালো উৎস, ব্রেস্টফিডিং মায়েদের জন্য খুব উপকারী উপাদান, বদহজম ও কোষ্ঠকাঠিন্য রোধ করতেও সাহায্য করে, অনিয়মিত পিরিয়ডকে স্বাভাবিক করার জন্য এটি একটি প্রাকৃতিক নিয়ম। আর একটি বড় উপকার করে থাকে আমাদের, সেটি হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শাহিদানাতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবারও আছে, আর এই শাহিদানা আমাদের ওজন কমিয়ে ফেলতে খুবই হেল্প করে। মেদ চর্বি কমাতেও সাহায্য করে, যেমন হচ্ছে বেলি ফ্যাট বা পেটের চর্বি, এটি কমিয়ে ফেলতেও খুবই সাহায্য করে। এছাড়া শাহিদানা নিয়মিত খেলে মেমোরি ডেভেলপমেন্টের সাহায্য করে, ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য খুবই ভালো কাজ করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। হালিম ড্রিঙ্কস আপনি প্রতিদিন পান করুন বা খেয়ে দেখবেন যে আপনার হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু বাড়তে শুরু করেছে। আর এটি কতদিন খাবেন সেটি আপনি নিজেই বুঝতে পারবেন। 1 মাস বা 2 মাস খেতে যখন টেস্ট করে দেখবেন যে লেভেলটা একদম নর্মাল হয়ে গেছে, তখন আপনি স্টপ করে দিতে পারেন বা মাঝেও খেতে পারেন। আমি নর্মালি যে কোনো প্রবলেম বা অসুখের ক্ষেত্রে প্রথমে ন্যাচারালি সেগুলো রিমুভ করার চেষ্টা করি। মেডিসিনে যাওয়ার আগে আমাদের প্রকৃতিতে এত কিছু আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, আমরা যদি ঠিক মতো সেগুলোকে চিনতে পারি আর কনজিউম করি, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো আল্লাহর রহমতে। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন। যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম তাদেরকে এই ভিডিওটা সেন্ড করবেন, তাদেরকে ফলো করতে বলবেন বা এই রেমেডিটা খেতে বলবেন। তাহলে আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।